হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে রাধা মাধবের ভোগের জন্য রান্না করলাম বুনা খিচুড়ি। একদম কম সময়ে আর অল্প উপকরণে আমি এই বুনা খিচুড়ি রান্না করলাম। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করলাম। বুনা খিচুড়িটা করার জন্য আমি এখানে মুগ ডাল নিলাম আর এদিকে গোবিন্দভোগ চাল নিলাম। তো আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই বাটির মাপ করে আমি 4 বাটি চাল আর ডাল নিলাম। তো এবার পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর নিলাম গোটা গরম মশলা বেশ কয়েকটা। তো একটু হালকা ভেজে নিতে হবে। তো এবার প্রথমে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু আগে ভেজে নেব তেলের সঙ্গে। তো মুগ ডাল এখানে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার ভিজিয়ে রাখা এই গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দেব। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে ধনে আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা আর একটা ঘি মরিচ আর কয়েকটা লাল কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 মিনিট এখানে ভেজে নেব। তো 2 মিনিট এখানে ভেজে নিলাম। দেখুন একদম ভাজা হয়ে গেল, সুন্দর একটা সেন্টও আসলো। তো এবার জল দিয়ে দিলাম। যেই বাটির মাপ করে আমি চাল ডাল নিয়েছিলাম তার ডাবল জল দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে নেড়ে দেব। তো এবার এখানে কিছু কিশমিশ, কাজু বাদাম আর এমনি বাদাম দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি, সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে দেব। তো এবার ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। আর এখানে মিডিয়াম টু লো আছে রান্নাটা করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। তো এবার আবার একটু হালকা নেড়ে দিচ্ছি। তো আবারও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। তো এবার একটু হালকা আবার নেড়ে দিচ্ছি। আর এইভাবে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আর একদম লো আছে রান্নাটা করতে হবে। আর দেখুন জল এখানে সম্পূর্ণ একদম শুকিয়ে গেল। তো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার চুলাটা কিন্তু একদমই অফ করে দিলাম। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে আবার একদম মিশিয়ে নেব। তো এবার আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এই যে বুনা খিচুড়ি। তো এইভাবে আমি রান্না করলাম রাধা মাধবের ভোগের জন্য এই বুনা খিচুড়ি। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।